চলো দেখি আমরা 2.91 এবং 3.2 কে গুণ করতে পারি কিনা। আমি তোমাদেরকে বলবো ভিডিওটি সাময়িকভাবে বন্ধ রেখে নিজে নিজে চেষ্টা করো। তো আমি এটাকে নিয়ে যেভাবে চিন্তা করতে চাচ্ছি তা হলো 2.91 আর 291/10 একই কথা। আমরা জানি আসলে এটা 10 দিয়ে ভাগ হবে না, এটা হবে 100 দিয়ে ভাগ। তো আমরা জানি যদি তুমি 100 দিয়ে কিছুকে ভাগ করো তাহলে তুমি দশমিকটিকে বাম দিকে 2 ঘর সরিয়ে নিচ্ছ। 1 2 তুমি পাবে 2.91। ধরো যদি আমি 2 নেই এবং 100 দিয়ে একে গুণ করি আমি পাবো 200। আর যদি আমি 200 নেই এবং 100 দিয়ে ভাগ করি আমি পাবো 2। 2.91 আর 291/100 একই কথা। একইভাবে 3.2 কেও আবার লেখা যায় 32/10, যেটা একই জিনিস। এখন কেন এই জিনিসগুলো অনেক মজার, আমি 2.91 গুণ 3.2 আবারও লিখি, যেখানে 2.91 এর পরিবর্তে একই অর্থ প্রকাশ করে এমন 291/100 লিখতে পারি। এবং এরপর গুণ 3.2 এর পরিবর্তে 32/10 লিখতে পারি। এটাকে আবারও লেখা যায় সমান হবে 291 গুণ 32/100। আমি শুধু এগুলোকে অন্যভাবে সাজিয়ে লিখলাম ভাগ 100/10। অথবা আমি এভাবে লিখতে পারি এটা সমান 291 গুণ 32। যদি আমি 100 দিয়ে ভাগ করি এবং আবার 10 দিয়ে ভাগ করি তাহলে আমি 1000 দিয়ে ভাগ করছি। এখন এদের আমি ভাগ 1000 হিসেবে লিখি। এখন কেন এটা মজার? আচ্ছা, আমরা জানি কিভাবে 291 এবং 32 গুণ করতে হয় এবং আমরা জানি কিভাবে দশমিক সরাতে হয়, তাই আমরা 1000 দিয়ে ভাগ করছি। তো চলো আমরা 291 এবং 32 কে গুণ করি। আমি এটা এখানে লিখব 291 গুণ 32। লক্ষ্য করো এটা শুধু দশমিক ছাড়া লেখা, তো এখানে অবশ্যই এদের মান আর এদের মান ভিন্ন। তো এই ফলাফল থেকে এখানে যেতে 1000 দিয়ে ভাগ করতে হবে। চলো এটা নিয়ে একটু চিন্তা করে দেখি। 2 গুণ 1 হলো 2, 2 গুণ 9 হলো 18, 1 হাতে রাখি। 2 গুণ 2 হলো 4, যোগ 1 হলো 5। এখন আমরা এই তিনটিকে নিয়ে চিন্তা করতে পারি। 3 গুণ 1 ও আমি এখানে একটি শূন্য দিব, কারণ এখন এটা 3 নয়, এটা হলো 30। এটা দশকের স্থানে আছে, তো এজন্য আমি এখানে শূন্য দিব। 30 গুণ 1 হলো 30, এজন্যই আমরা বলি 3 গুণ 1 হলো 3। কিন্তু খেয়াল করো এখানে এটা এখানে দশকের স্থানে আছে এবং 3 গুণ 9 হলো 27, 2 হাতে রাখি। 3 গুণ 2 হলো 6, যোগ 2 হলো 8। এখন আমরা যোগ করতে পারি। যোগ করি, আমরা পাবো 2, 8 যোগ 3 হলো 11, 6 যোগ 7 হলো 13। তো আমরা পেলাম 9312। তো এটা সমান হবে 9312 ভাগ 1000। এটা কি হবে? আচ্ছা, আমি 9312 দিয়ে শুরু করছি এবং এখানে দশমিক নিয়ে আসছি। 1000 দিয়ে ভাগ মানে দশমিককে 3 ঘর বামে নিতে হবে। তো তুমি 10 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করো। তো এটা হবে 9.312। যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে পাবে 9.312। আমি দশমিকটি বেগুনি রঙে দিচ্ছি 9.312। এখন এখানে কিছু মজাদার ব্যাপার রয়েছে। আমাদের মূল অঙ্কটিতে আমাদের দশমিকের পিছনে ছিল মোট 1 2
3টি সংখ্যা এবং এখানে আমাদের দশমিকের ডানে মোট 1, 2, 3টি সংখ্যা আছে। কেন এরকম হলো চলো একটু ভেবে দেখি। আমরা এটা আবার লিখছিলাম 291 ভাগ 100 হিসেবে এবং এটা 32 ভাগ 10 ভাগ 100 এবং ভাগ 10। এটা আসলে এই 3টি দশমিকের স্থানকেই বোঝাচ্ছে। তো আমরা এই দশমিক সরাতে পেরেছিলাম, কিন্তু তারপর আমাদের আবারও দশমিক নিয়ে আসতে হয়েছে এই ভাগ করে, অথবা বলা যায় আমাদের সরাতে হয়েছে। এখানে আমরা দশমিকটিকে সরিয়ে ডান দিকে 3 ঘর নিয়েছি, 1, 2 এবং 3। এখন আমরা যে সঠিক ফলাফল পেয়েছি তা নিশ্চিত করতে আমাদের এটা আবার বামে সরাতে হবে। তো আমরা এটাকে 1, 2, 3 ঘর সরাই। আমরা এখান থেকে এখানে গিয়েছি, 100 দিয়ে গুণ করেছি। এখান থেকে এখানে যেতে 10 দিয়ে গুণ করেছি। আমরা বাড়িয়ে 1000 দিয়ে গুণ করেছি। তুমি যদি এই দুটি নিয়ে চিন্তা করো তো আমাদের সঠিক মানটি পেতে 1000 দিয়ে ভাগ করা দরকার ছিল। এজন্যই দশমিকের ডান দিকে এখানে 3টি দশমিক স্থান, এখানে দশমিকের ডান দিকে 3টি অঙ্ক।